নমস্কার, আমি কেতকীর ডায়েরি থেকে বলছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ঠাকুর রামকৃষ্ণদেব কিভাবে মারা গেলেন। আমরা জানি ঠাকুর রামকৃষ্ণ ঈশ্বরের অবতার ছিলেন, কিন্তু তাকেও মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। মৃত্যুর আগে দীর্ঘদিন বিছানায় শুয়ে তিনি কষ্ট পেয়েছিলেন। কিন্তু প্রশ্ন একটাই, কেন তাকে এমন কষ্ট পেতে হলো? যিনি সারা জীবন বলেছেন, আমি শরীর নই, আমি আত্মা, সেই মানুষটির শরীর একদিন ক্ষয় হয়ে গেল, কিন্তু কেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আমি আপনাদের সেই উত্তরটি দিতে পারবো। কিন্তু সবার আগে আমাদের যেটা জানা দরকার, কে ছিলেন ঠাকুর রামকৃষ্ণ? এই ঠাকুর রামকৃষ্ণদেব ছিলেন পশ্চিমবঙ্গের কামারপুকুর গ্রামের এক সাধারণ পরিবারের সন্তান। ছোট থেকেই তার পড়াশোনা, খেলাধুলা, টাকা পয়সা কোনো কিছুই ভালো লাগতো না। তার গভীর টান ছিল ঈশ্বরের প্রতি। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর আছেন এবং চাইলে তাকে পাওয়া যায়। তিনি পরবর্তীকালে দক্ষিণেশ্বরের পুরোহিত হয়ে ওঠেন এবং সেখানেই তিনি সারা জীবন পূজা করতে থাকেন মা ভবতারিণীর। 1885 সালের শেষের দিকে ঠাকুর যখন শিষ্যদের সাথে কথা বলতেন, তখন শিষ্যরা লক্ষ্য করেন যে ঠাকুরের গলার আওয়াজ পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তিনি গলায় ব্যথা অনুভব করছেন। তখন তারা একজন ডাক্তারকে খবর দেন এবং তিনি এসে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে জানান যে ঠাকুরের গলায় ঘা জাতীয় কিছু হয়েছে। এই ঘা আর কিছুই না, সেই মারণ রোগ, ক্যান্সার। আসলে ঠাকুর থ্রোট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু প্রশ্ন একটাই, একজন ঈশ্বর, তার গলায় ক্যান্সার কিভাবে হলো? তিনি কেন এমন মারণ রোগে আক্রান্ত হলেন? সেই সময় যারা রামকৃষ্ণ বিরোধী ছিলেন তারা বলেন এগুলো নাকি ঠাকুরের পাপের ফল। কিন্তু ঠাকুর যিনি, তিনি আবার কি পাপ করেছিলেন যে এত কষ্ট ভোগ করতে হয়েছিল? না, এসব কথা বলাও পাপ। তিনি ঈশ্বর, তিনি আবার কি পাপ করবেন? বিজ্ঞান মনস্ক মানুষরা বলেন যে তিনি যেহেতু সারাদিন পূজা অর্চনা করতেন, ধূপধুনার মাঝে থাকতেন, উপোস করতেন, তাই নিজের শরীরের প্রতি ঠিকঠাক যত্ন নিতেন না এবং ঠিকঠাক খাওয়া দাওয়া করতেন না। তাই তার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং তার শরীরে এরকম একটি মারণ রোগ বাসা বাঁধে। কিন্তু প্রশ্ন একটা, এই দেশে এমন অনেক সাধু সন্ন্যাস আছে যারা উপোস করেন, পূজা অর্চনা করেন, ঠিকঠাক খাওয়া দাওয়া করেন না, কিন্তু তাদের সবার শরীরে এমন রোগ তো বাসা বাঁধে না। শোনা যায় নাট্যকার গিরিশ ঘোষ এমন এক রোগে আক্রান্ত ছিলেন এবং ঠাকুর এই গিরিশ ঘোষের নাটক দেখতে ভীষণ পছন্দ করতেন। তাই তিনি তার যন্ত্রণা দেখতে না পেরে এই রোগ নিজের শরীরে নেন এবং গিরিশ ঘোষকে এই ব্যথা থেকে মুক্তি দেন। এভাবেই ঠাকুর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন এবং 1886 সালের 15 বা 16 আগস্ট তিনি মারা যান। মারা যান বলা ভুল, কারণ তিনি ঈশ্বর, তিনি মারা কিভাবে যান? তিনি দেহ ত্যাগ করেন। তাছাড়া তিনি বারবার সবাইকে বলতেন, আমি দেহ নই, আমি আত্মা। এই কথাটির মাধ্যমে তিনি আমাদের বোঝাতে চেয়েছেন যে শরীর যেমন তার পোশাক পরিবর্তন করে, সেভাবেই আত্মা তার দেহ পরিবর্তন করে। তাই মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। মৃত্যু আবশ্যক। এই দেহের কাজ শেষ হলে আত্মা আবার একটি দেহ ধারণ করবে, কারণ আমরা আত্মা, দেহ নই।
তিনি আজও আমাদের চিন্তায়, ভাবনায়, মননে জীবিত আছেন।